আরে জানো কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে বসে আছো কেন? বসো বলছি। আরে বাবা, এবার তো বলো কি হয়েছে। আমার বাবা কলকাতায় আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে নাকি একটা অফিসে চাকরি করে। এতে অসুবিধা কি আছে? ভালোই তো, বিয়ে করে নাও। আর কি করবে না, আমি আর কির মুঠে নেই বলেছি। ও আমার ছোনা, এত রেগে যাচ্ছে কেন গো? এখন আমায় কি করতে হবে বলো? আমি চাই তুমি বিয়েটা ভেঙে দাও। ছেলেটা কাল আমার একটা হোটেলে দেখা করতে বলেছে। কি বললে তুমি? হোটেলে দেখা করতে বলেছে মানে? তোরা দুজনে হোটেলে কি গেম খেলবি? ফ্রি ফায়ার না চুমুচাটা? এই উল্টো পাল্টা একদম বলবি না বলেছি। পুরো কথাটা না শুনে বাচ্চা ছেলের মতো ঘ্যান ঘ্যান করছিস। ঠিক আছে, কি বলো? কাল তুমি আমার সাথে হোটেলে যাবে। গিয়ে ছেলেটাকে আমি বলবো আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমি অত শত জানি না, যদি না শোনে ছেলেটার কানের নিচে এক চার দিয়ে বলবো আমিও তো কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ গো শুনবে, আগে কাল হোটেলে গিয়ে তো দেখি। শালা, আমিও তো কলকাতায় চাকরি করি। আর বলি, তোমার বাবা এত কাছের জামাইকে দেখতে পেলো না, কলকাতায় জামাই খুঁজতে গেছে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়ি যেতে হবে। ওই অত দূর থেকে কত কষ্ট করে এলাম, একটা দেবে না? কি দেবার কথা বলছো? ওই যে দুটো ঠোঁট কাছে এলে যেটা হয়। কি হয় আমি জানি না। আরে খেপি, চুমু গো। না, বিয়ের আগে কিছুই হবে না। যা হবে সব বিয়ের পর। ধুর, ভালো লাগে না। ওই একটু জড়িয়ে ধরতে পারবো না, সেটাও বিয়ের পর। হ্যাঁ, ওটা পারবে, এসো। এই হোটেলে দেখা করবে বলেছিল। তুমি এখানে দাঁড়াও, আমি কথা বলে আসছি। তুমি এখানে দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, আর যখন ডাকবো তখন চলে আসবে। শালা এমন বুঝাবো না, অন্যজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করাই ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করে কথা বলবে। এত রেগে আছে, জানি না বাবা ভেতরে যে কি করবে আবার। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। এই তো শালা হাতে ফুল নিয়ে বসে আছে, এই মালটাই হবে মনে হয়। ও দাদা, ও ফুলওয়ালা দাদা। স্যার, আপনি এখানে? কেমন আছেন স্যার? ভালো আছি, কিন্তু কেষ্ট তুমি এখানে কি করছো? না মানে একটু কফি খেতে এসেছিলাম। ঠিক আছে, এখানে এসে বসো, আমি কপির অর্ডারটা দিয়ে দিচ্ছি। না না স্যার, ঠিক আছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। জানো কেষ্ট, যে মেয়েটার সাথে আমার বিয়ের ঠিক হয়েছে সেই মেয়েটা আজকে আমার সাথে দেখা করতে আসবে। এর আগে আমি বিয়ে করিনি, এই প্রথমবার তো, তাই একটু লজ্জা পাচ্ছি। হি হি হি। এত দেরি হয়ে গেল, কেষ্ট আমাকে এখনো ডাকলো না কেন? যাই একটু গিয়ে দেখি, নইলে মাথা গরম হয়ে গেলে কোথায় কি করে ফেলবে। এই গেলে পড়েছে, একে না ডাকতেই চলে এসছে। কেষ্ট তুমি কিছু বলছো? কই কিছু না তো। ও কিছু না দেখার ভান করছে, আমাকেই মনে হয় যেতে হবে ওখানে। আরে বুলটি, তুমি চলে এসছো? ঠিক আছে, আগে তোমাদের পরিচয় করিয়ে দিই। এর নাম হচ্ছে কেষ্ট, আমার অফিসে কাজ করে। কেষ্ট, এর নাম হচ্ছে বুলটি, যার কথা তোমায় বলছিলাম। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আমাকে ম্যাডাম বললো, দাঁড়া আজকে ওর হচ্ছে। জানো বুলটি, কেষ্ট সবসময় ভুল কাজ করে, আমাকে ওর ভুলগুলো সব ঠিক করতে হয়। কতবার বলেছি কাজের দিকে একটু ধ্যান দাও, তবুও কথা শোনে না। এই কেষ্ট কেমন দেখতে গো? স্যার হেভি দেখতে। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এবার যেতে হবে। চলো বুলটি, তোমাকে একটু রাস্তায় ছেড়ে দিই। না ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। ওকে। আর হ্যাঁ, আমার বাড়িতে দুদিন পরে পার্টি রেখেছি, শুধু তোমার জন্য যাবে কিন্তু। ঠিক আছে। কেষ্ট, আমার বাড়িতে পার্টি রেখেছি, তুমিও যাবে। ওকে স্যার। তাহলে আমি এখন আসি। এই ওদিকে কি দেখছো? কি বলছেন ম্যাডাম? এই তুমি ওই ম্যাডাম বলছো কেন? ম্যাডাম বলবো না মানে? তুমি আমার স্যারের বউ ম্যাডাম বলতে হবে না? তোমাকে আজ থেকে আমায় ভুলে যেতে হবে। মানে এই তো 2 মাস আগে আমাদের প্রেম হলো।
তুমি জানো না আমার চেয়ে স্যার সব দিক দিয়ে সিনিয়র। স্যারের সাথে আমি খারাপ ব্যবহার করতে পারবো না, তোমাকে আমায় বলে যেতেই হবে। তাহলে অত বড় বড় ডায়লগ মারবো কেন? আমার রাস্তা থেকে সরে যাও তুমি, তোমার সাথে আমি কোনোদিনই কথা বলবো না। Are you running? শালা কি ঝামেলায় পড়ে গেলাম। বুলটির বাপকে ছেলে খুঁজে পেলো না, খুঁজে খুঁজে আমার বসকেই দেখতে পেলো। কি ব্যাপার স্যার হঠাৎ ফোন করে আমাদের দুজনকে ডাকলো কেন? জানি না, আমারও খুব চিন্তা হচ্ছে যে হঠাৎ ফোন করে কেন ডাকলো। আমার মনে হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্কটা স্যার জেনে গেছে। আমার কিন্তু খুব ভয় করছে। আরে অত ভয় পাচ্ছ কেন, আমি আছি তো। তুমি আছো বলেই তো চিন্তা হচ্ছে। শুধু বড় বড় ডায়লগ মারবে? যা বাবা, আমি কি করলাম? এই বেশি না কথা বলে চুপচাপ গাড়ি চালাও। ও বুলটি, স্যারের বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না তো। তুমি একটু চুপ করে বসো, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করোনি। এই তো তোমরা চলে এসছো। কি ব্যাপার স্যার, আপনি আমাদের কাছে ফোন করে ডাকলেন? বসো বলছি। ঝুমা, এর নাম ঝুমা, আমাদের পাশে গ্রামে বাড়ি। ছোট থেকেই আমাকে ভালোবাসতো, আমি জানতাম না। ঝুমা বসো। আমার বিয়ের খবর শুনে ওর হাতের শিরা ঘ্যাঁচ করে কেটে ফেলেছে। তারপরে হসপিটালে ভর্তি করেছিলাম, খুব কষ্টই বেঁচে গেছে। বুলটি, তোমাকে আর বিয়ে করতে পারবো না, তার জন্য সরি। আমি ঝুমাকেই বিয়ে করব। আমি জানি এটা শুনে তুমি খুব কষ্ট পাবে। ও কষ্ট পাবো তো। আমি তোমার মনে ভালোবাসা তৈরি করেছি, জানি এটা আমার খুব ভুল হয়েছে। ওইসব বাদ দাও, তোমাদের দুজনকে একটা কথা বলার ছিল আমার। বলুন স্যার। কেষ্টু, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করবে না? হ্যাঁ স্যার, মেয়ে খুঁজছি, মনের মতো পাচ্ছি না। আর বুলটি, তোমার বাপের একটা চাকরিওয়ালা ছেলে দরকার তো। হ্যাঁ। তাহলে তো চিন্তাই শেষ, তোমাদের জুড়িটাও খুব মানাচ্ছে। এ তো জমে ক্ষীর হয়ে গেল, আমার মনের কথা খুলে বলে ফেললো। কেষ্টু, তুমি কি ভাবছো? কই স্যার, কিছু ভাবিনি তো। বুলটি, তুমিও আমার প্রেমে পড়ে যেন ঝুমার মতো হাত কেটে ফেলো না। আমি এত দেখতে সুন্দর তো, আমি কি করবো বলো? আর কেষ্টু, বুলটিকে বিয়ে করে সুখে সংসার করে যাও। স্যার তুমি অতক্ষণ ধরে যখন বলছো তাই করবো। তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, এসো, কোনো অসুবিধা হলে আমায় বলবে। যাই হোক, যেটা নিয়ে চিন্তা করছিলাম সেটা মিটলো। দেখ দেখ, ওরা দুজন কত আনন্দই আছে। হ্যাঁ স্যার, তা তো দেখতে পাচ্ছি। আমি ওদের দুজনকে এক কাছে করেছিলাম রে, আমার জন্যই এত খুশিতে আছে। তাই নাকি স্যার? কিন্তু জানেন স্যার, এদের ভালোবাসার মধ্যে অনেক কাহিনী আছে। এদের ভালোবাসা হলো অনেক দিনের, কিন্তু একটা পাগল কোথা থেকে এসে মেয়েটার বাপকে বলেছিল আমি নাকি তোমার মেয়েকে বিয়ে করব। দুজনে খুব চিন্তায় ছিল, এখন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি একটা কি বলছিলেন? যে কাহিনীটা তুই এখন শোনালি, একটা পাগলের কথা বলছিলিস তো, আমি সেই পাগলটাই। তোরা আজকে অফিসে চো, তোদের দুজনকে উল্টো করে পাখায় ঝুলাবো।